আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু দ্য কুকিং গ্যালারি। আমি একটা টার্কি নিয়ে আসছি আপনাদের মাঝে। টার্কি বেক করব। টার্কি কিভাবে বেক করে এই জন্য টার্কিটা আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে করতে হয়। আমরা তো আসলে ওয়েস্টার্নভাবে করতে পারি না, এটা বাঙালি স্টাইলে আপনাদের করে দেখাবো কিভাবে টার্কিটা বেক করে। তো প্রথমে আমি একটা টার্কি সুন্দর করে ধুয়ে ক্লিন করে নিয়ে রেখেছি। টার্কির এদিক দিয়ে একটুখানি কেটে কেটে নিয়েছি ভেতরে, যাতে মশলাগুলো ভেতরে ঢুকে যায়, যার কারণে তো আমি এখন টার্কিটা একটা সাইডে তুলে রাখতেছি। বলে আমি 4 কাপের মতো পানি নিয়ে নিয়েছি। তো ফার্স্টে আমি ঢেলে দিচ্ছি 2 টেবিল স্পুন লবণ, 2 টেবিল স্পুন মরিচের গুঁড়া আর 1 টেবিল স্পুন লেবুর রস। এখন লেবুর খোসাটা, এখানে ভেতরের অংশটা নেওয়া যাবে না, সাদা অংশটা, এটা গ্রিন অংশটা নিতে হবে। এটা আমি দিচ্ছি যাতে টার্কির একটা স্মেল আসে, ওই স্মেলটা অনেকে লাইক করে না, যার কারণে আমি লেবু আর অরেঞ্জের খোসাটা ইউজ করব। অরেঞ্জের উপরের খোসাটা আর লেবুর উপরের খোসাটা ইউজ করব। তো আপনারা দেখতে থাকেন। তো এখন আমি অরেঞ্জের খোসাটা নিয়ে নিচ্ছি। এখন আমি এটা মিক্স করে নেব। আরেক 1 টেবিল স্পুন লবণ অ্যাড করে দিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে। মিক্স করা হয়ে গেছে। এখন টার্কিটা এটা মাঝে ডুবিয়ে দেব। চামচের সাহায্যে আপনারা উপরেও তুলে দেবেন, এই পাশ ওপাশ করে দিবেন যাতে টার্কির গায়ে একদম মিশে যায়, গন্ধ স্মেলটা চলে যাবে। জন্য আমি রেখে দেবো ভিজিয়ে। দেন আমি সেকেন্ড ম্যারিনেশনের জন্য 1 আওয়ার পরে বেক করব। এখন আমি সেকেন্ড ম্যারিনেশনের জন্য একটা পেস্ট তৈরি করব। তো এখন আমি একটা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, এটারে খুব কুচি কুচি করে কাটতে হবে। আমি ধনিয়া পাতা কুচি করে নেব। ধনিয়া পাতাটা কুচি কুচি করে কাটা হয়ে গেছে। ম্যারিনেশন করে রেখেছিলাম ফার্স্ট টাইম পানি, মরিচের গুঁড়া আর হয়েছে লেমন
এগুলো দিয়ে। তো এখন এটা করা হয়ে গেছে, এখন আমি এটা পানিটা ঝরিয়ে ফেলে দিব। সেকেন্ড ম্যারিনেশনের জন্য আমি একটা পেস্ট তৈরি করব। তো দেখেন কীভাবে পেস্টটা তৈরি করতে হয়। 4 টেবিল স্পুনের মতো আমি বাটার নিয়েছি, এটা একটু মেল্ট করে নেব। তো মাইক্রোওয়েভে আমি একটু মেল্ট করে নিয়েছি। 2 টেবিল স্পুন পাপরিকা পাউডার, 2 টেবিল স্পুন রেগুলার মরিচের গুঁড়া, যে যেমন স্পাইসি খান ওরকম অ্যাড করবেন। 1/2 টি স্পুন গোলমরিচের গুঁড়া, 1/2 টি স্পুন জায়ফলের গুঁড়া, অ্যান্ড রসুনের ড্রাই করা গুঁড়া 2 টেবিল স্পুন। আর এই মশলাটা আমি নিজে হাতে বানিয়েছি, টার্কি মশলা। এটার সাথে মরিচ আছে, শুকনো মরিচ, গোলমরিচ, লবণ, জায়ত্রী, জায়ফলের এবং জিরা, এগুলো সব মিক্স করে আমি একটা মশলা বানিয়েছি। তো আপনাদের মাঝে শেয়ার করবো এক সময়, তখন দেখে নেবেন। এটা টার্কি মশলা। সো আমি এটা মিক্স করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিচ্ছি 1 কাপের মতো। এটা ধনিয়া পাতা কুচি 1 কাপের মতো। ভালো করে মিক্স করে নিতেছি। তো আমার পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এই পেস্টটা টার্কির সাথে এটা ম্যারিনেশন করব। তো আপনারা দেখতে থাকুন। আমি টার্কিটা ঝরিয়ে নিয়েছি। এখন পেপার টাওয়াল দিয়ে এটা আমি ঝরিয়ে আর ধুইনি। তো আমি এখন পেপার টাওয়াল দিয়ে এটাকে একটু ড্রাই করে নিতেছি, যাতে গায়ে না পানি থাকে। এই স্কিনটাকে তার আগে আমি এটা একটু ফাঁকা করে নিয়েছি হাত দিয়ে, আর একটু কেটে কেটে দিচ্ছি ভেতরে, যে পুর মাংসগুলো আছে ভেতরে যেন মশলা ঢোকে, এই জন্য। তো এখন আমি হাত দিয়ে মশলাটা দিতে হবে। এটার ভিতরে যেন মশলাগুলো দেওয়া যায়, এই জন্য স্কিনটা একটু লুজ করে নিয়েছি। টার্কিটা উল্টিয়ে আবার এই পাশ মাখিয়ে নিতেছি। এই পেস্টটা বেশি থাকলেও টেনশনের কোনো কারণ নেই, বেশি থাকলে ভালো ম্যারিনেশন হবে, খেতে খুব মজা লাগবে। ওকে, এখানে তো এই স্কিনটা লুজ করা যায় না, তাই একটুখানি নাইফ দিয়ে আপনি এই শক্ত জায়গাগুলো একটুখানি কেটে দেবেন। ম্যারিনেশন করা হয়ে গেছে। তো এইটা আপনি অ্যাটলিস্ট 4 আওয়ার্স ম্যারিনেশন করতে হবে, দেন তারপরে বেক করতে হবে। আর আমি আজকে হোল নাইট করে রাখবো, তাহলে আর একটু ভালো হবে। আপনি ইচ্ছা করলে হোল নাইটও করতে পারেন। একটা ম্যারিনেশন হয়ে গেছে, এটা একটা কন্টেনারের ভিতরে রেখে দিব। এটা ঢেকে দিচ্ছি। এখন আমি রেগুলার ফ্রিজে রেখে দিব হোল নাইটের জন্য। এখন আমি টার্কির জন্য টার্কিটা গ্রিল করবো, এই জন্য আমি কেটে নিতেছি। এটা হচ্ছে স্যালাড।
ছোট ছোট লাল আলুগুলো দিতেছি, খোসা সহ দিতে হবে এটা। এটা হচ্ছে আস্তা রসুন, আমি মাঝামাঝি করে কেটে দিচ্ছি, এই জায়গায় বসাই দেব। এটা মালটা, এটার রসটা দিব এবং খোসাটাও দিয়ে দিব। ওকে, আমি অরেঞ্জগুলো একটু কেটে কেটে দিতেছি। এটা হচ্ছে চিকেন স্টক, এটা একটুখানি দিয়ে দেব। ওকে, ব্ল্যাক পেপার দিতেছি আমি। রোজমেরিটা দিয়ে দিতেছি। এখন এটার উপরে আমি ম্যারিনেট করা টার্কিটা বসাই দিব। ম্যারিনেশন করছিলাম 2 days, তারপরে এমন হয়েছে। এখন আমি টার্কিটা ওগুলোর উপরে বসাই দিব ট্রের উপরে। ওকে, আমি এই স্ট্যান্ডটা বসাই নিতেছি, তাহলে এটার সাথে লেগে যাবে না। স্কিনটা লেগে গেলে তখন আর ওঠানো যাবে না। ওকে, এটাকে পা দুইটা বেঁধে দিতেছি আমি। এখন আমার এটা সাজানো হয়ে গেছে। এখন আমি করবো, এটা ওভেনে দিয়ে দিব। এখন আমরা 350 ফারেনহাইটে আমরা ওভেনটা প্রিহিট করে ফেলেছি। এখন আমরা টার্কিটা ওভেনে ঢুকিয়ে দিচ্ছি। এখন আমরা 2 ঘন্টার জন্য এই টার্কিটা ওভেনের ভিতরে রেখে দিব। 2 ঘন্টা পরে আমি আবার খুলে আপনাদের দেখাবো। আমি 2 ঘন্টা পরে ফিরে এসেছি, তো আপনাদের দেখাচ্ছি টার্কিটা কেমন হয়েছে। তো আমি ফয়েল পেপারটা খুলে নিচ্ছি, তো দেখতে থাকুন। তো এখন এই খোলার পরে দেখতেছেন টার্কিটা 2 আওয়ার পরে কেমন হয়েছে। এটা ভেতরে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি জাস্ট এটাকে ড্রাই করব। ড্রাই করার পরে তখন এটা ফাইনালি আপনাদের দেখাবো, তো দেখতে থাকুন। আমি 4 ঘন্টা পরে ওভেনটা খুলেছি, তো টার্কিটা হয়ে গেছে। এখন আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখাবো। ওকে, আমার টার্কি বানানো শেষ, তো আমি ডেকোরেট করে দিয়ে দিয়েছি। দেখেন, এটা ট্রাই করে দেখবেন বাসায়, খেতে অনেক সুস্বাদু হয়। আমাদের বাঙালি স্টাইলে টার্কি, একটু ঝাল হবে।
আর উপরে খুবই ক্রাঞ্চি হয়েছে। তো বের করে দেখাচ্ছি কতটা জুসি হয়েছে। তো আপনারা যদি খেয়ে দেখাতে পারতাম তাহলে খুবই ভালো লাগতো আমার। তো আমার টার্কি বেক করাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। থ্যাংক ইউ।